দেখেছেন তো বন্ধুরা, আজকের এই পনিরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখেই মনে হবে না যে এটা দুধ ছাড়া। তো দুধ ছাড়া এত সুন্দর পনির হয় তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি বলে ভুল হবে, তো আজকে আমি বানাবো পনির। তো আজকের পনিরটা আমি দুধ ছাড়াই বানাবো। তো আমরা সাধারণত জানি দুধ দিয়েই পনির হয়, আর আজকের আমি দুধ ছাড়া পনির বানাবো। আর দুধ ছাড়া যে এত সুন্দর পনির বানানো যায় তো আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের আমি পনিরটা বানাবো বাদাম দিয়ে। তো এখানে আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি, আর চীনা বাদাম দিয়ে আমি আজকে পনির বানাবো। তো এখানে আমি 300 গ্রাম বাদাম নিয়েছি, আর বাদামটা কালকে রাত্রে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি বাদামগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই যে বাদামের খোসা আছে, তো যতটা সম্ভব হাত দিয়ে কিন্তু এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর যদি খোসা শুদ্ধ বাদাম করেন তো কিন্তু সেখানে পনিরটা একটু লাল মতো হবে, সেই জন্য যতটা সম্ভব হাত দিয়ে এইভাবে ওগুলো খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে। তো বাদাম থেকে যতটা সম্ভব খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি, আর আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এখানে আমি কিনে নিয়েছি মিক্সি জার, আর এখন আমি বাদামগুলো এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এই অল্প একটু খোসা রয়ে গেছে, তো বেশিটা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর এবারে আমি এই সমস্ত বাদামগুলো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন বাদামগুলো তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। আর দেখুন এইরকম কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এখন আমি পেস্ট করা বাদামটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। এবার আমি পেস্ট করা বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে। তো দেখুন জল দিয়ে কিন্তু এটাকে এরকম একটু পাতলা করে নিয়েছি। আর এবারে আমি এই বাদামের দুধটা একটা ছাঁকনি নিয়েছি, তো এই ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নেব। তো দুধটা কিন্তু তো এইভাবে ছেঁকে নিতে হবে। তো এর মধ্যে যে বাদামের খোসাগুলো ছিল আর যদি গোটা অংশ থেকে যায় তো এইভাবে কিন্তু একটু ছেঁকে নিতে হবে, এতে করে তো একদম ফ্রেশ দুধটা পেয়ে যাবে। আর এবারে হাত দিয়ে এরকম যতটা সম্ভব নিংড়ে দুধটা কিন্তু বার করে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে নিংড়ে নিংড়ে যতটা সম্ভব এবার বাদামের দুধটা কিন্তু বার করে নিয়েছি। আর এগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না, এটা দিয়ে কিন্তু অনেক কম মিষ্টি কিংবা অনেক তরকারিও করা যাবে। তো এগুলোকে আমি এখন রেখে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর দুধ হয়েছে। তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা বাদামের দুধ, দেখেই মনে হবে যেন এটা গরুর দুধ। কত দারুণ দুধ হয়েছে। তো বাদামের দুধ হোক যাই হোক, যেটাই তো দুধই, তো দুধের মতো একদমই দেখতে দেখুন বন্ধুরা। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেবো। তো উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই দুধটা একটু ফুটিয়ে নেব। তো আপনারা বাড়িতে এইভাবে দুধ ছাড়া বাদাম দিয়ে দুধ তৈরি করে পনিরটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হবে। তো
তো আপনারা একবার বাড়িতে না বানালে তো বিশ্বাসই করতে পারবেন না দুধ ছাড়া এত সুন্দর পনির বানানো যায়। তো এদিকে দুধটা ফুটুক, ততক্ষণ আমি একটা জায়গাতে করে নিয়ে নেব ভিনিগার। তো আজকে আমি ছানাটা ভিনিগার দিয়ে কাটাবো। তো আপনারা ছানা কাটানো পাউডার কিংবা পাতি লেবু দিয়েও কিন্তু ছানাটা কাটাতে পারেন। তো এখানে মোটামুটি আমি 4 চামচের মতো ভিনিগার নিয়ে নিয়েছি। আর যতটা ভিনিগার নিয়েছি ততটা দিয়ে দিচ্ছি জল। আর এবারে জল আর ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি অল্প অল্প করে ভিনিগার আর জল মিশানো সেটা দেবো আর নাড়তে থাকবো। আর এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, এতে করে তো খুব সুন্দর কিন্তু ছানা কেটে যাবে। তো দেখুন কত সুন্দর ছানা কেটে গিয়েছে, দেখেছেন তো বন্ধুরা? এইভাবে ছানা কাটাটা তো খুব সুন্দর কিন্তু ছানা কেটে যাবে। আর এবার এদিকে আমি একটা বড় ছাগনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটা পরিষ্কার কাপড় আমি দিয়ে দিচ্ছি। আর ছানাটা আমি এর মধ্যে দিয়ে ছেঁকে নেব। আর এবারে হাতা দিয়ে এইভাবে একটু নেড়ে দেব, এতে করে কিন্তু ছানার মধ্যে জলগুলো অনেকটাই ঝরে যাবে। আর যেহেতু এটা ভিনিগার দিয়ে ছানা কাটানো আছে, তো তার জন্য একটু জল দিয়ে আমি ধুয়ে নেব। এতে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, এতে করে তো ভিনিগারের যে টক ভাবটা কিন্তু কেটে যাবে। আর দেখুন বন্ধুরা কতটা ছানা হয়েছে দেখুন। আর এবার আমি এইভাবে কাপড়টা ধরে আর এটাকে একটুখানি পাকিয়ে নেব। তো দেখেছেন তো বন্ধুরা কতটা জল আছে এই ছানার মধ্যে। তো যতটা সম্ভব আমি হাত দিয়ে এইভাবে জলটা বার করে দেব। আর এবার আমি এইভাবে একটু মুড়ে নিয়েছি। আর এবার এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর উপরে একটা আমি গামলা এইভাবে উবুর করে দিচ্ছি। আর এখন আমি ছানাটা নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে আমি ছানাটা দিয়ে দিয়েছি। আর উপর থেকে আর একটা থালা আমি উবুর করে দিচ্ছি। আর এর উপরে একটা কিন্তু ভারী কিছু দিতে হবে। তো আমি সিল নিয়ে আর এর উপর দিয়ে দিচ্ছি। তো আমি একটা সিল তুলে দিয়েছি, আর এতে করে কিন্তু ছানার যে এক্সট্রা জল আছে খুব তাড়াতাড়ি ঝরে যাবে। আর এইভাবে এখন আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। তো 1.5 ঘন্টা পরে আপনাদের দেখাবো যে কত সুন্দর পনিরটা হয়েছে। তো প্রায় 1.5 ঘন্টা পর আমি চলে এসেছি। আর এবার আমি সিলটা তুলে নেব। আর থালাটাও তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা জল বার হয়েছে দেখুন। তো ছানায় কিন্তু এতটাই জল ছিল। আর দেখুন পনিরটাও কত সুন্দরভাবে হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার আমি কাপড়টা থেকে পনিরটা বার করে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর এইটাই কাপড়ের দাগ হয়ে গিয়েছে। দেখেছেন তো বন্ধুরা আজকের পনিরটা কতটা সুন্দর হয়েছে, তো অসাধারণ সুন্দর হয়েছে। আর এবার আমি একটা ছুরি দিয়ে পনিরটা পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি মাঝখান থেকে এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি।
তো দেখুন পুরোটা কাটছি না, এই অর্ধেকটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আর বন্ধুরা দেখেছেন তো আজকের এই পনিরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখেই মনে হবে না যে এটা দুধ ছাড়া। তো দুধ ছাড়া এত সুন্দর পনির হয় তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা পনিরটা কতটা সুন্দর হয়েছে, দেখেছেন তো কতটা নরম হয়েছে, একেবারে নরম তুলতুলে। তো যেই রকমের দুধ দিয়ে পনির হয় ঠিক সেই রকমই হয়েছে। দেখেছেন তো বন্ধুরা আজকের এই দুধ ছাড়া কত সুন্দর পনির তৈরি হয়ে গেল। তো বাড়িতে কিন্তু আপনারা এইভাবে একবার পনিরটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ কিন্তু টেস্টি হবে। আর এই পনিরটা দিয়ে আমি একটা অন্য রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা বাড়িতে একবার এই পনিরটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের এই পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।